ঢাকার অন্যতম জনবহুল আসন খিলগাঁও। সবুজবাগ আর মুগদা নিয়ে গঠিত ঢাকা নয়। এবার এই আসনে প্রার্থী ১২ জন, কিন্তু মাঠের বাস্তবতা বলছে লড়াইটা গিয়ে দাঁড়াতে পারে মাত্র ৩ জনকে ঘিরে। দীর্ঘদিন আওয়ামী লীগের হেভিওয়েট নেতা সাবের হোসেন চৌধুরী এমপি ও মন্ত্রী থাকলেও এলাকার উন্নয়ন হয়নি, এমন অভিযোগে ক্ষোভ জমেছে ভোটারদের মধ্যে। এই ক্ষোভই এবার ভোটের সমীকরণ বদলে দিতে পারে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১২টি ওয়ার্ড ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৭১, ৭২, ৭৩, ৭৪ ও ৭৫ নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৪,৬৯,৩৬০ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ২,৩৭,৬৭৩ জন, নারী ভোটার হচ্ছে ২,৩১,৬৮২ জন ও তৃতীয় লিঙ্গ ৫ জন রয়েছে। খিলগাঁও মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত এলাকা, বাসাবো ও দক্ষিণ বনশ্রী রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র, আর মুগদা দ্রুত বর্ধনশীল বাণিজ্যিক এলাকা। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে ১২ জন প্রার্থী থাকলেও ভোটের হিসাব ঘুরছে মূলত ৩ জনকে ঘিরে। বিএনপির হাবিবুর রশিদ হাবিব, ১১ দলীয় জোট এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া ও স্বতন্ত্র ডাক্তার তাসনিম জারা। বাকি প্রার্থীদের প্রচার মাঠে খুব একটা দৃশ্যমান নয়। নির্বাচনের শুরুতে আলোচনায় ছিলেন বিএনপির আফরোজা আব্বাস এবং জামায়াতের কবির আহমেদ। এলাকা জুড়ে তাদের ব্যানার ফেস্টুন ছিল চোখে পড়ার মতো, কিন্তু শেষ মুহূর্তে বিএনপি হাবিবুর রশিদকে প্রার্থী করায় আফরোজা আব্বাস সরে দাঁড়ান। আর জোট সমীকরণের কারণে জামায়াত ও খেলাফত মজলিসের প্রার্থীরাও মনোনয়ন প্রত্যাহার করেন। এতেই পুরো নির্বাচনের অঙ্ক বদলে যায়। স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাপক সাড়া ফেলেছেন। তরুণ, শিক্ষিত ও নারী ভোটারদের মধ্যে তার প্রচারণা আলাদা কৌতূহল তৈরি করেছে। তিনি বলেছেন, তার পরিবার দীর্ঘদিনের স্থানীয় বাসিন্দা। অলি-গলি আর মানুষের সমস্যা তিনি কাছ থেকেই দেখেছেন। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডাক্তার জারা মূলত এনসিপির ভোটে ভাগ বসাতে পারেন, যা শেষ পর্যন্ত বিএনপির জন্য সুবিধাজনক হয়ে উঠতে পারে। ১১ দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার প্রচারের মূল বার্তা চাঁদাবাজি, দুর্নীতি ও গডফাদার সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান। তিনি মুগদা হাসপাতাল দালালমুক্ত করা, ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স এবং বেহাল অবকাঠামো উন্নয়নের কথা বলছেন। বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ সাবেক ছাত্রনেতা হিসেবে এলাকায় পরিচিত মুখ। তিনি বলেন, এই এলাকার প্রতিটি অলিগলি তার চেনা। তার প্রতিদ্বন্দ্বীদের অনেকেই স্থানীয় নন। বিএনপির শক্তিশালী সাংগঠনিক নেটওয়ার্ক এবং আগের ভোট ব্যাংক তাকে সুবিধাজনক অবস্থানে রেখেছে বলে অনেকেই মনে করছেন। বাসাবোর কয়েকজন বাসিন্দা বলেন, বেহাল সড়ক, জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা এখন ভোটের প্রধান ইস্যু। খিলগাঁওয়ের কয়েকজন বাসিন্দা বলেন, কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাস এলাকার মানুষের বড় উদ্বেগ। অনেক ভোটার মনে করছেন যে প্রার্থী বাস্তবসম্মত রোডম্যাপ দিতে পারবেন এবং যার দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, শেষ পর্যন্ত ভোট তার দিকেই যাবে।